বসুন্ধরা আবাসিক এলাকা ধীরে ধীরে অপরাধীদের আখড়ায় পরিণত হচ্ছে এবং উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে এই অপরাধীরা সাধারণ অপরাধী না, এরা তরুণ শিক্ষার্থী বা যুবক বয়সের কিছু শিক্ষিত লোকজন। বিভিন্ন বাসাবাড়ি এরা মেস বানিয়েছে, কয়েকজন মিলে থাকে এবং প্রচুর শিক্ষার্থী সেখানে বসবাস করে। তাদেরই একটা অংশ নানা রকম অপরাধে জড়িয়েছে। সেখানে গাঁজা ইয়াবা যথেচ্ছভাবে চলছে এবং দেখবেন যে বিভিন্ন গলিতে গলিতে তাদের উপদ্রব বা তাদের প্রকাশ্যে সেই গাঁজা সেবন সেগুলো চলছে। ইয়াবা বিক্রি বেচাকেনা চলছে, প্রতিদিন কোটি কোটি টাকার গাঁজা এবং ইয়াবার বেচাকেনা চলে বসুন্ধরা আবাসিক এলাকায়। সেখানে পুলিশ খুব একটা হানা দেয় না, অভিজাত এলাকা, সুতরাং পুলিশ কোনো গুরুতর কোনো কমপ্লেন না পাইলে সেখানে অভিযান চালায় না। কিন্তু এটা সত্য, এটা মোটামুটি বসুন্ধরা আবাসিক এলাকায় যারা বসবাস করেন তারা দেখছেন যে তারা তাদের বাসার সামনে অলিতে গলিতে যেখানে দেখবেন যে কম আলো, লাইট পোস্টের কম আলো আছে, সেই জায়গাগুলিতে দলে দলে কিছু তরুণীদের আখড়া, কখনো তরুণরা কখনো তরুণীরা মিলে একসঙ্গে গাঁজা সেবন করছে, ইয়াবা খাচ্ছে। এতে যেই বসুন্ধরা আবাসিক এলাকার সাধারণ যারা বাসিন্দা তারা কিন্তু ভয়ে মুখ খুলছে না, তারা দেখেও না দেখে তারা তাদের বাসায় চলে যাচ্ছে বা আসা যাওয়া করছে, নিরাপত্তার জন্য তারা শঙ্কিত থাকে। অন্যদিকে ওই আবাসিক এলাকার বিভিন্ন বাসা বাড়ি তারা ভাড়া নিচ্ছে বেশ কয়েকজন মিলে। সেখানে শিক্ষার্থীরা আছে, কিন্তু শিক্ষার্থীদের মধ্যে একটা অংশ তারা ওই তাদের আবাসিক ভবনগুলো একটা প্রতারণার ফাঁদ হিসাবে তারা তৈরি করেছে বা ব্যবহার করছে। তেমনি ফাঁদে পড়েছেন একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা। তাকে নিয়ে মারধর করা হয়, তাকে নগ্ন করা হয়, ছবি ধারণ করা হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ছড়িয়ে দেওয়া হবে এই ভয় দেখিয়ে তার কাছ থেকে টাকা আদায় করা হয়। নগদ 15 লাখ টাকা নিয়ে তাকে ছেড়ে দেওয়ার পর আরও প্রতিশ্রুতি ছিল যে 10 লাখ টাকা দেবে, কিন্তু এর মধ্যেই পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং গুরুত্ব অনুধাবন করে থানা পুলিশকে জানায় এবং থানা পুলিশ তখন অ্যাকশন নেয়। অ্যাকশন নেওয়ার পর তারপরে সেই তরুণী এবং তার এক সহযোগী, দুজনই শিক্ষার্থী, সেই ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাকে, তার নাম প্রকাশ করা হয়নি, সেই তরুণী বা তার সহযোগী যে ছাত্র ধরা পড়েছে তার নামও প্রকাশ করা হয়নি। তারা 7-8 জন ছিলেন। এখানে বলা হচ্ছে যে এই তরুণী শিক্ষার্থী খুব কৌশলে ওই ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাকে ফোন করে, দফায় দফায় ফোন করতে করতে তার অভাব, তার চাকরি, এই সমস্ত অসহায়ত্বের কথা তুলে ধরে তাকে ইনফ্লুয়েন্স করে যে যমুনা ফিউচার পার্কে আসার জন্য। তারপর যমুনা ফিউচার পার্কে সে কোনো এক কাজের ফাঁকে আসে, সেখান থেকে ওই তরুণী এবং তার সাথে যারা তারা এক ধরনের বন্দি করে, অথবা তাকে এমন কিছু খাওয়ানো হয় খাবারের মধ্যে সে চেতনা হারিয়ে ফেলে, প্রায় অর্ধচেতন অবস্থায় তাকে উঠিয়ে নিয়ে আসে। সেই বাড়িতে আনার পর, সেই বাসায় ঢোকানোর পর তাকে বেদম মারধর করে তাকে অজ্ঞান করে ফেলা হয়। তারপর তার জামা কাপড় খোলা হয়, বিবস্ত্র করা হয় এবং তারপর কিছু অশালীন ছবি ভিডিও ধারণ করা হয়। পরে তাকে জ্ঞান ফিরিয়ে সেই ভিডিও দেখানো হয় এবং প্রায় বলা হচ্ছে যে তাকে প্রায় 23শে ফেব্রুয়ারি ঘটনা, সেই ঘটনা চলতে চলতে 22 ঘন্টা তাকে একটা কক্ষে আটকে রাখে। এরপরে অপহরণকারীদের দেওয়া 2টি ব্যাংক হিসেবে 15 লাখ টাকা দেওয়া হয়, আরও 25 লাখ টাকা দেওয়ার শর্তে তাকে ছেড়ে দেওয়া হয়। তার মানে প্রথমে 3 কোটি টাকা চাওয়া হয়, সেই 3 কোটি টাকা বার্গেন করতে করতে চলে আসে 35 লাখ টাকা। 15 লাখ টাকা দেওয়া হয় নগদ এবং 25 লাখ টাকা দেওয়ার শর্তে তাকে ছেড়ে দেওয়া হয়। বাসায় ফিরে তিনি আতঙ্কিত বোধ করেন, তারপরে পুলিশের শরণাপন্ন হন। পুলিশকে পুরো বিষয়টা খুলে বলা হয়। তারপরে সেই ধরা হয় এইভাবেই যে 2রা মার্চ যমুনা ফিউচার পার্কের কাছে 25 লাখ টাকা নিয়ে আসেন ওই তরুণী। পরে পুলিশ ওই তরুণী এবং তার সহযোগীকে নিয়ে আসে। ওই যে তরুণীর সঙ্গে ওই কর্মকর্তার পরিচয় হয়
সেই তরুণীকে বাকি 25 লাখ টাকা সরাসরি নেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়। তারপরে যমুনা ফিউচার পার্কের কাছে 25 লাখ টাকা নিতে আসেন ওই তরুণী। পরে পুলিশ ওই তরুণী এবং তার সহযোগীকে গ্রেপ্তার করে, পরের দিন আদালতে পাঠানো হয়। 2 দিন রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তার মানে দেখেন দর্শক, এই তরুণীরা কি সব, মানে এরা ধরেই নেওয়া যায় যে এরা হচ্ছে নানাভাবে আসক্ত। হয় ইয়াবা আসক্তি আছে, নাই গাঁজা আসক্তি আছে, কোনো না কোনোভাবে তাদের আসক্তি আছে এবং তারা এইভাবেই প্রতারণার ফাঁদ ফেলে টাকা আদায় করছে নিয়মিতভাবে। কোনো কোনো ঘটনা আমরা গণমাধ্যমে দেখি যখন পুলিশের শরণাপন্ন হয়, আবার অনেক ঘটনা যারা টাকা পয়সা দিয়ে ভেতরে ভেতরে তারা মীমাংসা করে ফেলে, সেগুলি আসা যায় না। কিন্তু এটা সত্য যে পুরো বসুন্ধরা আবাসিক এলাকা জুড়ে এই ধরনের প্রতারণার ফাঁদ, এই ধরনের মানুষকে মারধর করা, তাদের কাছ থেকে টাকা আদায় করা, এই বিষয়গুলো কিন্তু গুরুতর আকার ধারণ করেছে এবং এটা কোনো গোপন বিষয় না, এটা ওপেন সিক্রেট, সবাই জানে, কিন্তু কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না। খুবই দুর্ভাগ্যজনক একটি পরিস্থিতি। ভবিষ্যতে আরো অনেক বড় ধরনের অকারেন্স সেখানে ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।